হ্যালো তুমিনলবাসী, নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। এই ভিডিওটিতে আপনাদের দেখাবো সালমান খানের সেরা সর্বোচ্চ আয়কারী 10টি সিনেমা, যে সিনেমাগুলো মানুষের হৃদয়ে গেঁথে আছে। তো চলুন ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু করা যাক। এই লিস্টে 10 নম্বর অবস্থানে আছে আরবাজ খান পরিচালিত, সালমান খান এবং সোনাক্ষী সিনহা অভিনীত দাবাং 2 সিনেমাটি। সিনেমাটি তৈরি করতে নির্মাণে ব্যয় হয় মাত্র 85 কোটি রুপি। শুধুমাত্র ইন্ডিয়াতে কালেকশন করে 155 কোটি রুপি এবং বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 253 কোটি রুপি। সিনেমাটি ব্লকবাস্টার হয়। তো যাই হোক, এরপরে 9 নম্বর অবস্থানে আছে সালমান খান, অনিল কাপুর, ববি দেওল এবং জ্যাকলিন অভিনীত, রেমো ডিসুজা পরিচালিত রেস 3 সিনেমাটি। এই সিনেমাটির বাজেট ছিল 170 কোটি রুপি। শুধু ইন্ডিয়াতে আয় করে 169 কোটি রুপি, কিন্তু এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 302 কোটি রুপি। এরপরে 8 নম্বর অবস্থানে আছে আলী আব্বাস জাফর পরিচালিত, সালমান খান, ক্যাটরিনা কাইফ এবং সুনীল গ্রোভার অভিনীত ভারত সিনেমাটি। এই সিনেমাটি তৈরি করতে নির্মাণে ব্যয় হয় 165 কোটি রুপি। শুধুমাত্র ইন্ডিয়াতে মোট আয় করে 212 কোটি রুপি এবং এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 322 কোটি রুপি। সিনেমাটি হিট হয়। যাই হোক, এরপরে 7 নম্বর অবস্থানে আছে কবির খান পরিচালিত, সালমান খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত এক থা টাইগার সিনেমাটি। সিনেমাটি তৈরি করতে নির্মাণ ব্যয় হয় মাত্র 75 কোটি রুপি। এই সিনেমাটি শুধুমাত্র ভারতে বক্স অফিস কালেকশন করে 198 কোটি রুপি। এক থা টাইগার সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 328 কোটি রুপি। সিনেমাটি ব্লকবাস্টার হয়। তো যাই হোক, 6 নম্বর অবস্থানে আছে সালমান খান, জ্যাকলিন, নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত, সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত কিক সিনেমাটি। এই সিনেমাটি বানাতে নির্মাণে ব্যয় হয় 115 কোটি রুপি। কিক সিনেমাটি ভারতে বক্স অফিস কালেকশন করে 231 কোটি রুপি, কিন্তু এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 384 কোটি রুপি। সিনেমাটি সুপারহিট হয়। যাই হোক, এরপরে 5 নম্বর অবস্থানে আছে সুরাজ আর বারজাতিয়া পরিচালিত, সালমান খান এবং সোনাম কাপুর অভিনীত প্রেম রতন ধান পায়ো সিনেমাটি। এই সিনেমাটি তৈরি করতে নির্মাণে ব্যয় হয় 170 কোটি রুপি। সিনেমাটি শুধুমাত্র ভারতে মোট আয় করে 210 কোটি রুপি, কিন্তু এই সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 402 কোটি রুপি। সিনেমাটি হিট হয়। 4 নম্বর অবস্থানে আছে সালমান খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি অভিনীত, মাহেশ শর্মা পরিচালিত টাইগার 3 সিনেমাটি। এই সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় 250 কোটি রুপি। সিনেমাটি শুধুমাত্র ভারতে মোট আয় করে 284 কোটি 2 লক্ষ রুপি, কিন্তু টাইগার 3 বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 466 কোটি রুপি। সিনেমাটি হিট হয়। যাই হোক, 3 নম্বর অবস্থানে আছে আলী আব্বাস জাফর এবং মোহাম্মদ মিনহাজ মিয়া পরিচালিত, সালমান খান, ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হে সিনেমাটি। সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় 150 কোটি রুপি। টাইগার জিন্দা হে শুধুমাত্র ইন্ডিয়াতে বক্স অফিস কালেকশন করে 339 কোটি রুপি। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 562 কোটি রুপি। সিনেমাটি ব্লকবাস্টার হয়। তো যাই হোক, এরপরে 2 নম্বর অবস্থানে আছে আলী আব্বাস জাফর পরিচালিত, সালমান খান, আনুশকা শর্মা এবং রণদীপ হুদা অভিনীত সুলতান সিনেমাটি। সুলতান সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় 110 কোটি রুপি। শুধুমাত্র ভারতেই সুলতান সিনেমাটি বক্স অফিস কালেকশন করে 300 কোটি রুপি এবং সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 609 কোটি রুপি। সিনেমাটি ব্লকবাস্টার হয়। ফাইনালি 1 নম্বর অবস্থানে যে সিনেমাটি আছে সালমান খান, হর্ষালি মালহোত্রা, নওয়াজুদ্দিন সিদ্দিকী এবং কারিনা কাপুর অভিনীত, কবির খান পরিচালিত বাজরঙ্গি ভাইজান সিনেমাটি। এই সিনেমাটি তৈরিতে নির্মাণে ব্যয় হয় মাত্র 100 কোটি রুপি। বাজরঙ্গি ভাইজান ভারতে বক্স অফিস কালেকশন করে 320 কোটি রুপি। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিস কালেকশন করে 921 কোটি রুপি। সিনেমাটি অল টাইম ব্লকবাস্টার হয়।